হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজ সকালবেলা ঘুম থেকে উঠে নবদ্বীপ ফেরিঘাটে চলে এসেছি। কি করতে এসেছি জানো? গঙ্গা স্নান করতে। দাদু মারা যাওয়ার পর এই ফার্স্ট গঙ্গা স্নান করতে আসলাম। আমরা ফুল ফ্যামিলি এসেছি গঙ্গা স্নান করতে। দেখতে পাচ্ছ গঙ্গার দর্শন তোমাদেরকেও করিয়ে দিলাম। তারপর আমি ছোট্ট ছোট্ট করে স্নান করতে গেলাম। দেখতে পাচ্ছ জলে আমি নেমে যাচ্ছি। জলটা খুবই সুন্দর ছিল, খুবই ঠান্ডা ছিল। মানে স্নান করে যে এতটা মনের ভেতর থেকে শান্তি এবং তৃপ্তি লাগে, মানে সত্যি যে আর কি গঙ্গা স্নান করে এসেছে আর যে এবং করেছে সেই জানে, তাই না বলো? আর আমি ওই বোনটাকে জিজ্ঞাসা করছিলাম যে এখানে কি গর্ত আছে, আমি পড়ে যাবো না তো? দেখেছো গর্তই ছিল, আমি পড়েও গিয়েছিলাম। আমি সাবধানেই যাচ্ছিলাম, না হলে হয়তো ভয় পেয়ে যেতাম। তার জন্য আর কি জিজ্ঞাসা করলাম যে পড়ে যাব কিনা। তারপর আমি ঢপ করে বলছি 2-3টে ডুব দিয়ে দিলাম। ডুব দেওয়ার পর আমি উঠে পড়বো, আর একটু শ্যাম্পু করেছিলাম, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। তো আমি দেখতে পাচ্ছ ডুব দিয়ে দিচ্ছি। মানে আগের বার যখন আমরা এসেছিলাম তখন আমি 108টা ডুব দিয়েছিলাম, আমি আর আমার মামি মিলে, বুঝতে পেরেছো? তো এখন আমি ডুবটা দিয়ে দিচ্ছি। চলো স্নান করার পর দেখা হচ্ছে। আর দেখতে পাচ্ছ স্নান করে একেবারে রেডি হয়ে গেছি। কৃষ্ণ শহরে এসেছি। কৃষ্ণ শহর বলছি কেন, নবদ্বীপে এসেছি। তিলক চন্দন লাগাবো না তা কখনো হয়? তো লাগিয়ে নিলাম, মানে পরে নিলাম। আর এখানে দেখছো অনেক বজরংবলী ছিল, মানে অনেক হনু মহারাজ ছিল। তো ওদেরকে বিস্কুট খাইয়েছিলাম। তারপর আমি মাথাটা আশ্রে নিচ্ছি সুন্দরভাবে। এখানে ড্রেস চেঞ্জ করে নিয়েছিলাম। তোমরা যে আসছো বা যে এসেছো তারা সবাই জানো যে এখানে যে ড্রেস চেঞ্জ করার জায়গা আছে, আমি ওখানে চেঞ্জ করে নিয়েছিলাম। আর এটা দেখতে পাচ্ছ এখানে একটা মন্দির ছিল, আর তোমাদেরকে হনু মহারাজদের দর্শন করে দিলাম। জয় বজরংবলী। তো এই দেখো গঙ্গার পাশ থেকেই আমরা এবার কি বলে ওটাকে, কি বলে কে জানে। চলো আমি বলছি কি বলে কে জানে, মানে যেটাই চড়ে যাব, নৌকা বলে, লঞ্চ বলে, কিছু একটা বলে বোধহয়, আমার ঠিক জানা নেই, বুঝতে পারছো? তো এই দেখো আমরা দাঁড়িয়ে আছি। আর আমি দেখো এখানে বলছি যে মানে ওই বজরংবলীকে আর কি বিস্কুট দিলাম, আমাকে নিয়ে চলে গেছে। আমাকে বলছে এরকম হাত পেতে বলছে দাও। আমি না ভয় দিয়ে দিয়েছি, যদি আর কি জোর করে নিয়ে নিত, তার জন্য আমি ভয় পেতাম। ওরা হয়তো খাওয়ার জন্য নিত, কিন্তু আমি তার থেকে বেশি ভয় পেয়ে যেতাম। তার জন্য আর কি যখনই হাতটা পেতেছে তখনই আমি হাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর দেখতে পাচ্ছ এই লঞ্চের ওপর থেকে মায়াপুরের মানে স্কনের যেই চূড়াটা আছে মানে ওপরের, সেটা দেখা যাচ্ছিলো, তার জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই দেখো আমি দাঁড়িয়ে জাস্ট ফিল করছি, সেই লাগে দাঁড়িয়ে থাকতে। আর আমার আগাগোড়ায় নৌকা চড়তে খুব ভালো লাগে। মানে আমি যখনই কোনো জল যেই জায়গায় যায় আর কি নৌকা চড়ার মতন ব্যবস্থা থাকে, আমি তো নৌকা চড়ি। মানে আমার নৌকা চড়তে এতটা ভালো লাগে বিশ্বাস করবে না। আর দেখতে পাচ্ছ ভাই চলে এসেছে, ভাই কিন্তু জাস্ট ফিল নিয়ে আর কি নৌকাটা চড়ছে। দেখো কানের মধ্যে হেডফোনস লাগিয়ে গান শুনছে আর জাস্ট ফিল করছে। আমি তোমাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করছিলাম। দেখো আর মা বসে আছে, বাবাও বসে আছে ওখানে। আর দেখতে পাচ্ছ পুরো মানে সেই লাগে জাস্ট সেই। আমার তো জল খুবই পছন্দের বলছি। দেখতে পাচ্ছ মা আমি বাসে উঠে পড়েছি, সবাই বাসে উঠে পড়েছি। আর মা আর আমি একসাথে বসে পড়বো, ঠিক আছে? চলো যাওয়া যাক বাড়ির দিকে। আর চলো বাড়ির দিকে যাওয়ার সময় একটা দৃশ্য দেখাচ্ছি, মানে একটা লুক দেখাচ্ছি। দেখো জাস্ট অসাম, তাই না? বাইরের দিকে তাকিয়ে আমি জানালার পাশে বসে যাচ্ছি। আমার অলওয়েজ বাস হোক, ট্রেন হোক বা যে কোনো গাড়ি হোক, আমার সব থেকে ফেভারিট জায়গা হচ্ছে জানালার পাশ। সবারই হয়তো তাই না? বাইরেতে হাওয়াটা আসে, আমার তো সেই লাগে। দেখতে পাচ্ছ আসার সময় আমরা না লাল দইও খেয়েছিলাম, আর এটা হচ্ছে তাল শাঁস, এটা নিয়ে এসেছিলাম। এটা আমি আর আমার ভাই দুজনা মিলে এখন খেয়ে নিচ্ছি। চলো। আর এটা হচ্ছে তার আগের দিন সকালবেলা, আমি সকাল ঘুম থেকে উঠে পড়েছি। দেখতে পাচ্ছ ভাই কিন্তু ঘুমাচ্ছে। আর দেখো 7:20 বাজে, আমি তোমাদেরকে টাইমটাও দেখিয়ে দিলাম। আর দেখতে পাচ্ছ ভাই মাথার গোড়ায় বড় স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে নিয়ে খুব আর কি মানে মনের সুখে ঘুমোচ্ছে। আর আমি এখানে উঠে এখন কি করবো বলো তো? কাজ করব, আবার কি
মেয়েদের তো একটাই কাজ না, সকালে উঠে রান্না বান্না করো। তো সেই কাজে লেগে পড়েছি। বাসি কাজ হয়ে গেছে, বাসি কাজ বলতে ওই বাসন মাজা আর ঘর ঝাড় দেওয়া। তারপর আমি রান্নাটা বসিয়ে দিলাম। তো রান্নাটা আমি ভাতটা বসিয়ে আসলাম, তারপর আমি এখানে বের করে নিচ্ছি আজকে যেটা রান্না করব। আজকে আমি রান্না করব হচ্ছে ডিম। দেখো ডিমটা আমি বের করে নিচ্ছি। আমি না 6টা ডিম নিয়েছিলাম, কারণ সন্ধেবেলা বাবা এসেছিলো তাই। কারণ দেখলেই তো আমরা সবাই মিলে গেছিলাম আর কি স্নান করতে। তো তার আগের দিনে যেহেতু ভিডিও, তো তার আগের দিন আমি ডিম রান্না করেছিলাম 6টা। তো চলো ডিমগুলো ভালো করে ধুয়ে নিই। আমি না ডিম সিদ্ধ করি বা মানে কিছু করি, আমি ডিমটা ধুয়ে নিই। আর ডিমের গায়ে অনেকটা নোংরাও ছিল, তার জন্য আর কি ভাবলাম ধুয়ে নিই। আমি হাত দিয়ে কষলেই ধুয়ে নেব। চলো ডিমটা রান্না করে নিই আর ভাতটাও রান্না করে নিই। তার আগে ভাই উঠে গেছে, ভাইকে চাটা দিয়ে নিই। চলো চাটা দিয়ে এসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চাটা দিয়ে আসার পর দেখো ডিমটা আমি সুন্দরভাবে কষা ডিমের কষা করে নিয়েছি, লাল লাল ঝোল। আর দেখো ভাতটাও হয়ে গেছে। আমি এবার ভাইকে ভাতটা দিয়ে দিচ্ছি, বুঝলে। তো চলো ভাতটা দিয়ে দিই। আমি না মানে ভাইয়ের থালায় খেয়ে নিই, তাই তো কখনো তোমরা আমার ভাত বাড়া দেখতে পারো না, বুঝলে। কারণ কেমন হয় কি, আমার ভাই কখনোই এক থালা মানে থালের মধ্যে যত কটা ভাত দিই আর কি ও পুরো করে খায় না। এটা ওর ছোটোবেলার থেকে অভ্যাস। মানে ওকে যতই কম ভাত দাও আর যতই বেশি ভাত দাও, ওর অভ্যাস যে ওর থালায় একটু করে বাঁধিয়ে রাখবে। তার জন্য আর কি করি, ওই থালাই আমি আর কি খেয়ে নিই। তার জন্য অপেক্ষা করি ওর খাওয়াটা হয়, তারপরে আর কি আমি খাই, বুঝলে। এই হচ্ছে আর কি। তো তারপরে আমি ভাতটা বেড়ে নিলাম। আর আজকে আমি সকাল সকাল ওঠার কারণ একটাই হলো, আমার না কালকে সারা রাত ঘুম আসেনি। তো আমি সারা রাতে একটা মুভি দেখেছিলাম। সেই মুভিটা দেখতে দেখতে অনেকটা সকাল হয়ে গেছে, দেখছি 7টা বেজে গেছে। তো আমি তারপর উঠে পড়লাম, উঠে পড়ে আর কি সমস্ত কাজ করে নিলাম, বুঝলে। তারপরে এই যে রান্নাবান্নাগুলো করে নিলাম। আর ভাইয়ের তরকারিটা রেডি করে আমি রেখে দিচ্ছি, ভাত তরকারিটা রেডি করে রেখে দিচ্ছি। ও কিন্তু এখন খাবে না, আমি এই খাবারটা রেডি করে রেখে দেবো। ওর যখন ইচ্ছা হবে সারাদিনে ও তখন আর কি খাবে, বুঝলে। আর আমি এই যে ঘুমোচ্ছি দুপুরবেলা, বুঝলে। কারণ বললামই তো আমি সারা রাত ঘুমোইনি। সেই সকালবেলা ঘুম ভাঙলো আর কি ফোন ঘাঁটতে তারপরে আর কি রান্নাবান্না করে একেবারে ঘুমালাম। দেখেছো পাখা টাখা চালিয়ে মানে সেই ঘুম দেবো আর কি, এরকম একটা ব্যবস্থা নিয়ে ঘুমিয়েছি, বুঝলে। আর দেখতে পাচ্ছ আমি এতটাই ক্লান্ত বোধ করছিলাম, ফোনটা রেখেই ঘুমিয়ে পড়ছিলাম। তারপর ভাবলাম না ফোনটা গিয়ে নিয়ে আসি আর কি, ফোনটা পাশে রেখেই ঘুমাই। এই দেখো সন্ধ্যেবেলা উঠে পড়েছে, উঠে পড়ে তোমাদের সাথে গল্প করছি। আমি যেন পাক্কা 6 থেকে 7 ঘন্টা ঘুমিয়েছি দিনের বেলায়। তো তারপর একটু চা খেয়ে নিলাম এই 8টার সময়, বুঝলে। তোমাদের কার কার সাথে এমনটা হয় বলো তো, যে তোমরা সারাদিন ঘুমানোর পর রাত্রে যদি ঘুম ভাঙে তাহলে তোমরা দিনটাকে প্রচুর মিস করো। আমি কিন্তু আজকের দিনটাকে প্রচুর মিস করছিলাম, কারণ ভাবলাম যে আজকে সারাদিনটা তো আমার এভাবেই চলে গেল, ঘুমিয়ে বসে খেয়ে দে আর কি। মানে আমি কিছুই করা হলো না, কিছুই জানা হলো না, কিছুই শেখা হলো না, তাই না। তো তার পরের দিন তুমি দেখতেই পারলে যে আমার দিনটা কতটা ভালো গেল। আমি গঙ্গা স্নান করতে গেছিলাম, তাই না। আর দেখতে পাচ্ছ সন্ধেবেলা চাটা খাচ্ছি আর কি। সারাদিন ঘুমানোর পর চাটা আর কি মানে সেই লাগছে। আমি তার পরের দিনও ভিডিও শ্যুট করিনি, তার পরের দিন গেছিলাম এক জায়গায়, সেটা হচ্ছে বলো তো কোথায়, লোকনাথ বাবার দর্শন করতে। তো লোকনাথ বাবার দর্শন আমি করে নিয়েছি। মানে ভগবানের দর্শন করতে আর কি কখনো মানা আর মানে বারণ থাকে না, তাই না।